আসসালামু আলাইকুম। এটি কন্টেন্টকে ভালো হওয়ার জন্য যে ভয়েসটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। আর ভয়েসকে ক্লিয়ার আর ভালো করার জন্য যে দামি দামি মাইক্রোফোন প্রয়োজন হয় সেটাও কিন্তু একদম ভুল। আমি কিন্তু এখন রেকর্ড করছি আমার যে স্মার্টফোন আছে সেটি দিয়ে। আপনারা কিন্তু চাইলে এরকম প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই। সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একদম A to Z দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই ধরনের নর্মাল ভয়েসকে এই ধরনের ক্লিয়ার ক্রিস্টাল ভয়েস একদম নয়েজ মুক্ত ভয়েস কিভাবে করতে পারেন শুধু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ভয়েসটি কেমন লাগছে আর আপনি চান কি না এরকম প্রফেশনাল ভয়েস ক্রিয়েট করার জন্য। সো চলুন তাহলে ফোনের স্ক্রিনে গিয়ে কিভাবে করবেন সেই প্রসেসটি দেখাই। এখান থেকে আমি যে ভিডিওটার নয়েজটা রিমুভ করব বা ইকোটা রিমুভ করব সেটা যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন। এই যে আমি যদি প্লে করে দিই তাহলে দেখতে পারবেন কত নয়েজ আছে এই ভিডিওতে। এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই নয়েজ যুক্ত এবং খুব ইকো যুক্ত একটি। এখানে কিন্তু আমার মাথার উপর ফ্যান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু শুনতেই পারলেন ভিউয়ার্স নয়েজটা কত বেশি আছে, কত মারাত্মক নয়েজ এবং ইকো। এখানে ভয়েস থেকে নয়েজটা রিমুভ করার আগে কিন্তু আমাদেরকে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে হবে। তার জন্য চলে যাব প্লে স্টোরে এবং সার্চে গিয়ে আমরা লিখবো হলো ভিডিও টু MP3। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করে দিব এবং এখান থেকে আমরা দেখতে পারবো একটু স্ক্রল করে নিচে চলে গেলে এই যে অ্যাপটা এটাকে আমরা ডাউনলোড করে নিব বা ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনে টাচ করে দিচ্ছি এবং এখানে টাচ করব। আমাদের যে ভিডিওটা আছে সেটাকে সিলেক্ট করে নিব। এরপর ডাউনলোডে টাচ করব। তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের যে ভিডিওটা আছে সেটা অডিওতে কনভার্ট করা হয়ে গিয়েছে। আমরা এখানে নয়েজটাকে রিমুভ করার জন্য যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি চলে যাচ্ছি আমাদের গুগলে। আসার পর এখান থেকে আমরা লিখবো হলো অ্যাডোবি পডকাস্ট। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করে দিব এবং ফার্স্টে একটি ওয়েবসাইট চলে আসবে অ্যাডোবির, সেই ওয়েবসাইটে টাচ করব। এরপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা টাচ করব হলো গো টু ইনহ্যান্স স্পিচ। এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে না। প্রথমে এখান থেকে আপনাদের আগে গুগল দিয়ে সাইন আপ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ফাইলটা চুজ করতে হবে। আমি সাইন আপ করাটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি আর সাইন আপ করাটা দেখাচ্ছি না। এখান থেকে চুজ ফাইল এখানে টাচ করব এবং মিডিয়া পিকার এখানে টাচ করব, অডিও এখানে টাচ করব। তারপর আমাদের যে অডিও ফাইলটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিউয়ার্স আমাদের ভয়েস থেকে নয়েজটাকে রিমুভ করে দিয়েছে। আমি যদি এখন প্লে করে দিই তাহলে আপনারা কারিশমাটা দেখতে পাবেন কি সুন্দরভাবে আমাদের নয়েজটাকে রিমুভ করে দিয়েছে। ইকোটাকে রিমুভ করে আমাদের ভয়েসটাকে কি সুন্দর ক্লিয়ার ক্রিস্টাল করে দিয়েছে। এখন আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোডে টাচ করব। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি যদি এখন প্লে করে আপনাদেরকে শোনাই তাহলে কিন্তু শুনতে পারবেন ভয়েসটা কীরকম হয়েছে। আমি যদি এখন প্লে করে দিই এখান থেকে, এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই নয়েজ যুক্ত এবং খুব। এখন আবার আমি যদি ইনহ্যান্সটাকে ডিসেবল করে দিই এবং আবার যদি প্লে করে দিই, দুইটা একসাথে আমি প্লে করে দিচ্ছি তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। প্লে করে দিচ্ছি এবং খুব ইকোযুক্ত একটি নয়েজ। এখানে কিন্তু আমার মাথার উপর ফ্যান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু খুবই নয়েজ হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু আমরা চলে যাব ব্যাগে। আমাদের যে ভয়েসটা আছে সেটা কিন্তু নয়েজটা রিমুভ করেছে কিন্তু ভয়েসটাকে কিন্তু ডিক্রিজ করে দিয়েছে, মানে ভয়েসটাই কিন্তু মোটা মোটা হয়ে গিয়েছে এরকম। সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য চলে যাব আমরা হলো প্লে স্টোরে এবং সার্চে টাচ করে আমরা লিখবো হলো লেক্সাস অডিও। আমি এখানে লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করে দিব এবং দ্বিতীয় নাম্বার একটি অ্যাপ দেখতে পারবেন লেক্সাস অডিও এডিটর। এটাকে আমরা ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করা আছে, ওপেনে টাচ করেছি। এরপর ওপেনে টাচ করব। তারপর আমরা যে ভয়েসটা ডাউনলোড করেছিলাম সেই ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি ভয়েসটা বুঝে সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমি কিন্তু পেয়ে গিয়েছি এটাই। এখানে টাচ করে ওপেনে টাচ করে দিব। এরপর আমাদের কিন্তু ইনহ্যান্স করতে হবে আরেকটু, মানে আমাদের যে ভোকালটা আছে সেটাকে আরও একটু ইনহ্যান্স করতে হবে। তার জন্য আমরা 3 ডটে টাচ করব এবং ইফেক্টে টাচ করব। নর্মালি যে টাচ করে আমরা সব যে পার্টগুলো আছে সেগুলোকে নর্মাল করে আমরা আবার 3 ডটে টাচ করব, আবার ইফেক্টে টাচ করব। স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা ইকুয়ালাইজার এখানে টাচ করব। এরপর আমার যে সেটিংসটি দেখতে পাচ্ছেন সেটা সেমভাবে আপনারা করে দিতে পারেন বা আপনাদের মন মতো আপনাদের পছন্দ মতো
এখানে সেট করে নিতে পারেন। আমি দেখাচ্ছি যে সামনের যেই 3টা আছে সেটা হলো আপনার ভয়েসটাকে হালকা মোটা করে দিবে, আর লাস্টের যে মানে ডান পাশের যে 3টা আইকন আছে সেগুলোকে যদি আমরা উপরে করে দিই তাহলে কিন্তু আমাদের ভয়েসটাকে ক্রিস্পি এবং চিকন করে দিবে। এরপর প্রি অ্যাম্পলিফায়ার এখানে যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে কিন্তু ভয়েসটা একটু কম হবে কিন্তু ক্লিয়ার টাইপের হয়ে যাবে। এখান থেকে আমি যদি প্লে করে দেখাই আপনাদেরকে, আমি যখন শোনাচ্ছি এখন যেমন ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই নয়েজ যুক্ত এবং খুব শুনতেই পারলেন কীরকম হয়েছে। অ্যাপ্লাই টাচ করব এবং আবার 3 ডটে টাচ করে আমরা ইফেলে টাচ করব এবং স্ক্রল করে নিচে চলে গিয়ে কম্প্রেসার এখানে টাচ করব এবং আমার যে সেটিংসটা দেখতে পাচ্ছেন সেই সেম সেটিংসটা করতে পারেন বা আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। অ্যাপ্লাই টাচ করব, আবার 3 ডটে টাচ করব এবং ইফেলে টাচ করব, স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা ইকো যেটা আছে সেটাকে টাচ করব এবং আমার যে সেটিংসটা আছে সেম সেটিংসে করতে পারেন। আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। অ্যাপ্লাই টাচ করব এবং এখান থেকে আমরা সেভে টাচ করব। সেভে টাচ করার পর আমরা যদি চাই এটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করতে মানে লেখাটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিতে তাহলে চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে বয়া দিয়ে দিচ্ছি এবং ডানে টাচ করে দিচ্ছি, সেভে টাচ করে দিচ্ছি। এখন আমরা চলে যাব হলো ব্যাগে চলে আসার পর যে কোনো এডিটিং অ্যাপে চলে যাব। আমরা ক্যাপকাটে চলে যাচ্ছি। এখন আমি আসার পর নিউ প্রজেক্টে টাচ করব এবং আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিব, অ্যাডে টাচ করে দিব, এরপর অডিওতে টাচ করব, তারপর এখান থেকে আমরা টাচ করব হলো সাউন্ডে, ফাইলে টাচ করব, ডিভাইসে টাচ করব এবং এখান থেকে আমাদের যে ইনহ্যান্স করা অডিওটা আছে সেটা সিলেক্ট করে নিব। আমি টাচ করে দিচ্ছি এখানে। এরপর সিম্বলভাবে এখানে টাচ করে আমাদের যে অরিজিনাল ভিডিওটা আছে সেটার ভয়েসটাকে রিমুভ করে দিব। এখন এখান থেকে আমরা একবার লাস্টে চলে যাব, ক্যাপকাটে যে লোগোটা আছে সেটাকে ডিলিট করে দিব, তারপর আমরা এখানে টাচ করে রেজুলেশনটা সিলেক্ট করে দিব এখান থেকে, তারপর এখান থেকে আমরা এখানে টাচ করে এক্সপোর্টে টাচ করব। তাহলে কিন্তু এই ভিডিওটা আমাদের ফাইল ম্যানেজারে বা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে খুব সহজে। তো এক্সপোর্ট কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন যদি আমি ব্যাগে চলে গিয়ে আমি টাচ করি গ্যালারিতে এবং আমাদের দুইটা ভিডিওকে যদি একসাথে প্লে করে দিই তাহলে দিতে পারবেন। প্লে করে দিচ্ছি আমাদের অরিজিনাল যে ভিডিওটা আছে সেটা। এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই নয়েজ যুক্ত এবং খুব ইকো। এখন আমি প্লে করে দিচ্ছি আমাদের যেই ইনহ্যান্স করা ভিডিওটা আছে সেটা। এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই নয়েজ যুক্ত এবং খুব ইকো। আপনারা শুনতেই পারলেন দুইটার ব্যবধান কত, ভিউয়ার্স শুনতেই পারলেন। তো এইভাবেই কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এরকম প্রফেশনাল ভয়েস ক্রিয়েট করে ফেলতে পারেন। সেই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটা লাইক করে দিন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টাচ করে দিন, তাহলে আমাদের আপলোডকৃত ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।